শোক আবার সাধারণ অনুসারী সবাইকেই লিখতেন। এগুলো থেকেও তার জীবন, তার সময়, তার সম্পর্কগুলো নিয়ে অনেক কিছু জানা যায়। এবার যদি আমরা একটু রুমির মূল শিক্ষা বা দর্শনের দিকে তাকাই, এত যে তার প্রভাব বিশ্বজুড়ে, তার লেখার মূল কথাটা কি, সেন্ট্রাল থিম? দেখুন, রুমির দর্শনের একেবারে কেন্দ্রে আছে তাওহীদ, মানে আল্লাহর একত্ব, অ্যাবসলিউট ওয়াননেস অফ গড। আচ্ছা। কিন্তু তার পথটা ছিল প্রেমের পথ। তিনি মনে করতেন শুধু শুকনো যুক্তি বা কঠোর আচারানুষ্ঠান দিয়ে নয়, বরং প্রেম, সঙ্গীত, কবিতা, এমনকি নাচের মাধ্যমেও ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো যায়। তিনি ঈশ্বরকে শুধু বিচারক হিসেবে দেখেননি, দেখেছেন পরম বন্ধু, প্রিয়তম হিসেবে। আর এখান থেকেই তো সামামা ঘূর্ণ নৃত্যের ধারণাটা আসে, যেটা আমরা ওই দরবেশদের দেখি। ঠিক তাই। রুমি বিশ্বাস করতেন সঙ্গীতের সুর আর দেহের যে ঘূর্ণন, সেটা সাধককে জাগতিক সব চিন্তা থেকে মুক্তি দিয়ে একটা আধ্যাত্মিক ঘোরের মধ্যে নিয়ে যায়। একটা ট্রান্সের মতো। হ্যাঁ, একটা ট্রান্স বা আবেশের মতো অবস্থা, যা তাকে চূড়ান্ত সত্য বা ঈশ্বরের সান্নিধ্যে দিতে সাহায্য করে। এই দর্শন থেকেই সামা নাচের উদ্ভব। এই নাচের মানেটা কি, শুধু ঘোরা? না, না, এটা আসলে একটা প্রতীকী ব্যাপার। মন আর ভালোবাসার মাধ্যমে স্রষ্টার দিকে একটা আধ্যাত্মিক যাত্রা। সাধক যখন ঘোরেন, তিনি যেন এক হাত আকাশের দিকে রাখেন ঈশ্বরের করুণা গ্রহণ করার জন্য, আর অন্য হাত মাটির দিকে, সেই করুণা অন্যদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। তিনি পার্থিব আমিকে বা অহংকারকে ত্যাগ করে সত্যের দিকে ঘোরেন এবং অবশেষে পরম সত্তার সাথে একাত্ম হয়ে যান। খুব সুন্দর ব্যাখ্যা। আর এর সাথে তো বাঁশির সুর প্রায় থাকে। হ্যাঁ, নে বা বাঁশি রুমির খুব প্রিয় ছিল। ওই যে মসনবীর শুরুতেই আছে বাঁশির কথা। বাঁশিটা কাঁদে কারণ তাকে তার উৎস, মানে বাঁশঝাড় থেকে কেটে আলাদা করা হয়েছে। ঠিক যেমন আত্মা কাঁদে তার উৎস অর্থাৎ ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে। এই বিরহের সুরটাই সামার আবহ তৈরি করে। তার লেখায় সার্বজনীন প্রেম, সহিষ্ণুতা, এই কথাগুলোও তো খুব জোরালোভাবে আসে। অবশ্যই, এটা তার দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। রুমি ধর্ম, বর্ণ, জাতির ঊর্ধ্বে উঠে মানুষের ভেতরের যে মিল, সেটার কথা বলেছেন। যেমন? আরেকটা খুব বিখ্যাত আহ্বান তো আছেই, এসো এসো, তুমি যেই হও না কেন এসো, তুমি কাফের, মূর্তিপূজক বা অগ্নি উপাসক যাই হও না কেন এসো। আমাদের এই কাফেলা কিন্তু হতাশার কাফেলা নয়। তুমি যদি ১১২ তোমার প্রতিজ্ঞা ভেঙে থাকো, তবুও এসো। এই কথাগুলো শুনলে মনে হয় তিনি সব ধরনের মানুষকে আপন করে নিতে চাইছেন। একদম, তার এই উদার দৃষ্টিভঙ্গি তাকে এতখানি গ্রহণীয় করে তুলেছে। কিন্তু তার মানে কি এই যে তিনি প্রচলিত ইসলামী নিয়মকানুন বা শরীয়তকে গুরুত্ব দিতেন না? না, না, এটা একটা খুব কমন ভুল ধারণা। রুমি নিজে একজন শিক্ষিত সুন্নি হানাফি আলেম ছিলেন। তিনি আজীবন ইসলামী শরীয়তের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তাই? হ্যাঁ, তিনি তো গর্বের সাথে নিজেকে বলেছেন কুরআনের দাস আর মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের ধূলিকণা। তার মজনবী তো আসলে কুরআনের আধ্যাত্মিক ব্যাখ্যার উপরই অনেকাংশে নির্ভরশীল। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, তিনি শরীয়তের যে বাহ্যিক কাঠামো, সেটার ভেতরে থেকেই প্রেমের মাধ্যমে এর আসল যে নির্যাস, যে মর্মে সত্য, সেটাকে উপলব্ধি করার কথা বলেছেন। মানে শুধু বাইরের আচার নয়, অন্তরের উপলব্ধিও জরুরি। দুটো সমন্বয় দরকার। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। তার একটা বিখ্যাত কবিতা আছে না, যেখানে আত্মার ক্রমবিবর্তনের কথা বলা হয়েছে? পাথর হয়ে মরে গিয়ে গাছ হলাম। এ ধারণাটা খুব ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, ওটা তার আধ্যাত্মিক যাত্রার বা রূপান্তরের একটা অসাধারণ রূপক। কবিতাটা বেশ লম্বা, তবে মূল ভাবটা এরকম: আমি খনিজ ছিলাম, মরে গিয়ে উদ্ভিদ হলাম। উদ্ভিদ ছিলাম, মরে গিয়ে পশু হলাম। পশু ছিলাম, মরে গিয়ে মানুষ হলাম। তাহলে মরতে ভয় কেন? মৃত্যু থেকে আমি কখনো কমে গেছি? তারপর? তারপর বলছেন, আবার মানুষ হিসেবেও আমি মরব, যাতে ফেরেশতাদের সাথে ডানা মেলতে পারি। কিন্তু ফেরেশতাদের স্তরও আমাকে পেরিয়ে যেতে হবে, কারণ সবকিছুই নশ্বর একমাত্র তিনি ছাড়া। যখন আমি ফেরেশতার আত্মা থেকেও নিজেকে উৎসর্গ করব, তখন আমি এমন কিছু হব যা কল্পনারও অতীত। তারপর আমি অস্তিত্বহীন হয়ে যাব, কারণ অস্তিত্বহীনতাই আমায় বলবে বিনার সুরে, নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। কি গভীর! এটা কি আক্ষরিক পুনর্জন্মের কথা? ঠিক আক্ষরিক পুনর্জন্ম নয়, মানে হিন্দু বা বৌদ্ধ দর্শনের মতো কর্মফল অনুযায়ী বারবার জন্ম নেয়া নয়। এটা আসলে আধ্যাত্মিক স্তরের ক্রমোন্নতির একটা রূপক,
জড় থেকে শুরু করে চেতনার সর্বোচ্চ স্তরে মানে পরম সত্তার সাথে সম্পূর্ণভাবে বিলীন হওয়ার একটা যাত্রার ছবি। বুঝলাম। এই গভীর দর্শন, এই আবেগময় কবিতা, এগুলোর জন্যই কি রুমি এতটা কালজয়ী? তার প্রভাব তো শুধু মুসলিম জগতেই সীমাবদ্ধ থাকেনি, তাই না? একেবারেই না। রুমির প্রভাব অবিশ্বাস্য। মানে ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুরস্ক, যেখানে ফার্সি বা তুর্কি ভাষার প্রভাব আছে সেখানে তো তিনি আছেনই। সেটা তো স্বাভাবিক। কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায়, এমনকি পশ্চিমেও, ইউরোপ, আমেরিকা সবখানে। ৭০০ বছরের বেশি সময় ধরে তার কবিতা পড়া হচ্ছে, অনুবাদ হচ্ছে, গান হচ্ছে, মানুষকে ভাবাচ্ছে, পথ দেখাচ্ছে। যেমন ধরুন, পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল। তিনিও তো রুমির দ্বারা খুব প্রভাবিত ছিলেন। ভীষণভাবে। ইকবাল তো রুমিকে নিজের আধ্যাত্মিক গুরু বা পীর মানতেন। পীরে রুমি বলতেন। তার নিজের লেখায় দর্শনে রুমির প্রভাব একেবারে স্পষ্ট। তিনি প্রায়ই বলতেন যে রুমি তাকে পথ দেখিয়েছেন। আর শুধু ইকবাল নর, আমাদের বাংলা সাহিত্যেও তো রুমির প্রভাব আছে। হ্যাঁ, কিছু কিছু আছে, হয়তো সরাসরি ততটা নয় যতটা উর্দু বা হিন্দিতে আছে, কিন্তু সুফি ভাবধারার মাধ্যমে, বিশেষ করে মর্মী গান বা চিন্তায় রুমির পরোক্ষ প্রভাব খুঁজে পাওয়া যায়। আর সবচেয়ে অবাক করাও ব্যাপার যেটা, আজকের দিনে, বিশেষ করে আমেরিকায়, রুমি নাকি সবচেয়ে জনপ্রিয় কবিদের একজন। এটা কিভাবে হলো? হ্যাঁ, এটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার। রুমিকে এখন আমেরিকায় প্রায়ই বলা হয় দ্য মোস্ট পপুলার পোয়েট বা দ্য বেস্ট সেলিং পোয়েট। কিন্তু কিভাবে? একজন ১৩ শতকের ফার্সি সুফি কবি। এর পিছনে কয়েকটা কারণ আছে। একটা বড় কারণ হলো কোলম্যান বক্সের মতো কিছু অনুবাদকের কাজ। তারা রুমির কবিতার যে নির্যাস, যে আধ্যাত্মিক আবেদন, সেটাকে খুব সহজ সাবলীল ইংরেজিতে তুলে ধরেছেন। অনুবাদগুলো কি মূলের প্রতি বিশ্বস্ত? এটা নিয়ে বিতর্ক আছে। অনেকে বলেন বর্কসের অনুবাদগুলো খুব ফ্রায়েন্স স্টিলের, ফ্রি স্টাইলের, মানে মূল ফার্সির আক্ষরিক অনুবাদ নয়। অনেক সময় ইসলামী অনুষঙ্গগুলো একটু কমিয়ে এনে সার্বজনীন আধ্যাত্মিকতার উপর জোর দেয়া হয়েছে। ও, কিন্তু এর ফলেই হয়তো তার কবিতা পশ্চিমা বিশ্বের নানা ধর্ম, বর্ণের, এমনকি যারা কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন না, তাদের কাছেও পৌঁছাতে পেরেছে। কারণ তার কবিতার মূল বিষয় প্রেম, বিরহ, পৈস্ক বা অনুসন্ধান, একাকিত্ব, আনন্দ, এগুলো তো একেবারে সার্বজনীন অনুভূতি, সংস্কৃতির দেওয়াল মানে না। আর সেলিব্রিটিদের মধ্যেও নাকি তার ভক্ত আছে। হ্যাঁ, শোনা যায় ম্যাডোনা, টিলডা সুইনটন, গোল্ডি হর্ন, এরকম অনেকেই নাকি তার কবিতা পছন্দ করেন বা তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। এটাও তার জনপ্রিয়তা একটা ভূমিকা রেখেছে হয়তো। তাহলে এই জনপ্রিয়তার কারণ কি শুধু ভালো বা সহজ অনুবাদ? নাকি তার বার্তার মধ্যেই এমন কিছু আছে যা আজকের এই সময়ে দাঁড়িয়েও মানুষকে টানছে? আমার মনে হয় দুটোই সত্যি। অনুবাদ অবশ্যই একটা বড় মাধ্যম, কিন্তু আসল কারণটা হলো রুমির বার্তার যে শক্তি, যে সার্বভৌমিকতা বা ইউনিভার্স্যালিটি। সেটা কি? দেখুন, তার ঈশ্বরপ্রেম শেষ পর্যন্ত মানবপ্রেম আর বিশ্বপ্রেমেরই কথা বলে। ভেদাভেদ ভুলে গিয়ে এক হওয়ার কথা বলে। আত্মানুসন্ধানের কথা বলে। নিজের ভেতরের শূন্যতাটাকে ভালোবাসায় ভরিয়ে তোলার কথা বলে। আজকের এই যে এত বিভেদ, এত বস্তুবাদ, এত একাকিত্ব, এই সময়ে দাঁড়িয়ে রুমির কথাগুলো যেন আত্মার একটা ওষুধের মতো কাজ করে, একটা আশ্রয়ের মতো মনে হয়। খুব সত্যি কথা। আচ্ছা, রুমির মৃত্যুর পর তার অনুসারীরা তো মৌলবী তরিকা প্রতিষ্ঠা করেছিলেন। সেই যে ঘূর্ণায়মান দরবেশদের ধারা। হ্যাঁ, রুমির মৃত্যুর পর তার ছেলে সুলতান ওয়ালাদ এবং অন্য শিষ্যরা মিলে এই সুফি তরিকা বা ধারাটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন। এটাই মৌলবী বা মেভেলেভি তরিকা নামে পরিচিত। এর কেন্দ্র তো কোনিয়াতেই। হ্যাঁ, কোনিয়াতে, রুমির মাজারকে কেন্দ্র করে। এই তরিকায় সামা বা ঘূর্ণন নৃত্যের ধারাটাকে বাঁচিয়ে রেখেছে, যা আমরা ওয়ার্লিং ডারভেশিস হিসাবে চিনি। তুরস্কে তো একটা সময় এই সুফি তরিকাগুলো নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক। আধুনিক তুরস্কে যখন প্রতিষ্ঠা হয়, কামাল আতাতুর্ক যখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়লেন, তখন ১৯২৫ সালে সব সুফি তরিকা নিষিদ্ধ করে দেওয়া হয়। খানকাগুলো বন্ধ করে দেওয়া হয়। তাহলে মৌলবী তরিকা টিকে থাকলো কি করে? মৌলবী তরিকার সাংস্কৃতিক গুরুত্বটা এত বেশি ছিল, আর রুমির প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা এত গভীর ছিল যে পুরোপুরি বন্ধ করা যায়নি। ১৯৫০-এর দশকে এসে কোনিয়াতে বছরে একবার রুমির মৃত্যুবার্ষিকী উপলক্ষে, যেটাকে শেবি আরুস
বা মিলনের রাত বলা হয় সামা পালনের অনুমতি দেওয়া হয়। ও শুধু বছরে একবার? হ্যাঁ, তখন শুধু সেটুকুই অনুমতি ছিল। কিন্তু এখন তো এটা তুরস্কের একটা বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য পরিণত হয়েছে। পর্যটকদের কাছেও খুব আকর্ষণীয়। আর শুধু তাই নয়, ২০০৫ সালে ইউনেস্কো তুরস্কের এই মৌলভী সামা উৎসবকে মানবতার মৌখিক এবং স্পর্শাতীত ঐতিহ্যের শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। দারুণ! তার মানে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। একদম। ইউনেস্কো তো ওনার জন্মবার্ষিকীও পালন করেছিল আন্তর্জাতিকভাবে। হ্যাঁ, ২০০৭ সালটা ছিল রুমির ৮০০তম জন্মবার্ষিকী। ইউনেস্কো সেই বছরটাকে আন্তর্জাতিক রুমি বর্ষ হিসেবে ঘোষণা করে বিশ্বজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল। এটাও তো তার বিশ্বজনীন আবেদনেরই একটা প্রমাণ। সত্যি তাই। আচ্ছা, ভারতেও নাকি রুমি দরওয়াজা বলে একটা জায়গা আছে? হ্যাঁ, লখনৌ শহরে একটা বিশাল ঐতিহাসিক তোরণ আওয়াধের নবাবরা তৈরি করিয়েছিলেন। কথিত আছে এটা কনস্টান্টিনোপলের একটা গেটের অনুকরণে তৈরি, তবে নামকরণটা হয়তো রুমির সম্মানেই করা হয়েছিল বা লোকমুখে প্রচলিত হয়েছে। আর তুরস্কের টাকায়ও নাকি তার ছবি ছিল। হ্যাঁ, পুরনো ৫,০০০ লিরা নোটে রুমির ছবি আর তার সমাধিসৌধের ছবি ব্যবহার করা হয়েছিল। এটাও তার জাতীয় গুরুত্বের একটা পরিচায়ক। সব মিলিয়ে দেখলে জালালউদ্দিন রুমি সত্যিই এক আশ্চর্য ব্যক্তিত্ব। ১৩ শতকের একজন মানুষ যার শেকড় ছিল একদিকে খোরাসানে, অন্যদিকে আনাতোলিয়া। কিন্তু তার চিন্তা, তার প্রভাব, তার আবেদন সবকিছু ভূগোল আর সময়ের সীমানা পেরিয়ে গেছে। তার জীবনটাই একটা গল্প, তার রূপান্তর, তার কবিতা সব মিলিয়ে যেন এক গভীর আধ্যাত্মিক অভিযাত্রা। খুব সুন্দর বললেন। আর এই প্রসঙ্গে ওনার সমাধিলিপিতে যে কথাটা লেখা আছে সেটা খুব মনে পড়ছে। কি লেখা আছে? লেখা আছে, আমার মৃত্যুর পর আমার সমাধি এই মাটির পৃথিবীতে খুঁজো না, আমাকে খুঁজে পাবে মানুষের হৃদয়ের গভীরে। কি অসাধারণ কথা! আমাকে খুঁজে পাবে মানুষের হৃদয়ের গভীরে। হ্যাঁ, সত্যিই তো তাই। আর এই কথাটাই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যায়, তাই না? কি রকম? যে যখন আমরা দেখছি পৃথিবীর নানা প্রান্তে এত ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, ভিন্ন বিশ্বাসের মানুষের হৃদয়ে রুমি আজও এতটা জীবন্ত, তখন তার এই হৃদয়ের সমাধি এর আসল মানেটা কি? কিভাবে একজন মধ্যযুগের সুফি সাধক এই একবিংশ শতাব্দীতে এসেও এত বিচিত্র মানুষের অন্তরের এত গভীরে প্রাসঙ্গিক থাকতে পারেন? তার কোন দিকটা আমাদের সবচেয়ে বেশি টানে? তার প্রেম, তার প্রজ্ঞা, তার মরমীবাদ, নাকি অন্য কিছু? এই উত্তরটা হয়তো আমাদের সবার নিজের নিজের ভেতরেই খুঁজে নিতে হবে। ঠিক, এটা একটা ব্যক্তিগত উপলব্ধির বিষয়।